ভোটাধিকার নিয়ে বড় প্রশ্ন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সরব হল বিভিন্ন সংস্থা ও সংগঠন। স্বচ্ছতা না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সামাজিক ও ইসলামিক ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এক যৌথ সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচন কমিশনের প্রতি একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে যেন কোনো প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ম্যানুয়াল অন ইলেকটোরাল রুলস 2023 এর ক্লজ 10.2.84 অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে যথাযথ নোটিশ ও শুনানির সুযোগ দিতে হবে। সংগঠনগুলির দাবি, ভোটারদের নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যাপ্ত সময় দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া জরুরি। একতরফাভাবে বা প্রশাসনিক গাফিলতিতে কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। এছাড়াও 31/8/2019 তারিখে প্রকাশিত এনআরসি তালিকার ভিত্তিতে যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ না দেওয়ার দাবিও তোলা হয়েছে। সংগঠনগুলোর বক্তব্য, ভোটাধিকার একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার, এতে হস্তক্ষেপ মানেই গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। তাই অবিলম্বে স্বচ্ছ ও মানবিক প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। শেষে জানানো হয়, যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে সংশ্লিষ্ট সংগঠনগুলি। এসআর এর নামে আসামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এর কিছুটা প্রতিবাদ হওয়ার পর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সংবিধানের প্রতি ভ্রুক্ষেপ না করে বলছেন, এটা আমার নির্দেশে হচ্ছে, আমি এটাকে চালাচ্ছি, মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই হবে, কর্তন না করলে মিয়ারা মাথায় উপরে উঠে যাবে। এ ধরনের অগণতান্ত্রিকতার পরিপ্রেক্ষিতে এবং প্রায় প্রতিটি ভোটার কেন্দ্র থেকে 80 থেকে 100-120 জন মানুষের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কর্তন করার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে, ভুয়া অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে, কোথাও সিগনেচারও নেই। এর প্রতিবাদে আমরা আজ আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, এ সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে হবে, ভোটারদের হেনস্থা বন্ধ করতে হবে, অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উচ্ছেদকৃত মানুষকে তাদের প্রমাণ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2026-কে সামনে রেখে তিনি যে এই খেলা খেলছেন, আসামের জনগণ বোকা নন। আসামের জনসাধারণ বুঝতে পারছেন যে এক একটি বিধানসভা সমষ্টি থেকে 20-25 হাজার প্রকৃত ভোটারদের নাম কর্তন করে তিনি হয়তো ভাবছেন বিশেষ একটা জনগোষ্ঠী, তার মানে খোলামেলা মুসলমানদের নাম কর্তন করলে 50-60টি বুথে সিটে তারা জয়ী হবেন, আরো 50-60টি নর্মাল কোর্সে জয়ী হবেন, 110-12টি অগ্রিম বলে দেন কিভাবে। এই ষড়যন্ত্রের জন্য আমরা আসামে ধর্মীয় সামাজিক সংগঠন আছে, আমরা ঐক্যবদ্ধভাবে তার জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এর সমস্ত অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকার জন্য সরকারকে আমরা অগ্রিম বলে দিচ্ছি, যদি এটা না হয় নীরবে আমরা সহ্য করবো না। মানবতা বিপন্ন ভোটার লিস্ট থেকে যারা নাম কর্তন করা যাচ্ছে, যদি সরকার এগুলা বন্ধ না করে জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সব সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতেও পরবর্তী জোরালো আন্দোলন গড়ে তোলার চিন্তা চর্চা করব এবং আইনি প্রক্রিয়াও চিন্তা করব।